আমার ছেলের জন্য সেরেল্যাকটা আমি ঘরেই তৈরি করি, আর কি কি উপকরণ দিই আর কিভাবে তৈরি করি তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো প্রথম থালাতে আছে ভাতের সিদ্ধ চাল, গোবিন্দভোগ চাল আর ডালিয়া। আর এই থালাটাতে আছে মুগের ডাল, মুসুরির ডাল, কলাইয়ের ডাল মানে বিউলি কলাইয়ের ডাল, আর ছোলা আর মটরের ডাল। আর এটাতে আছে চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর সয়াবিন। তো আমার এখানে এই দুটো বাদাম একটু কম থাকাতে আমি আবার পরে আনিয়েছিলাম। তো সেই সময়তে এই থালাতে মানে আমি যখন সাজিয়েছিলাম তখন আমার কাছে বাদামটা ছিল না, পরে আমি আবার দোকান থেকে নিয়ে এসে আবার পরে ভিডিও করে তো সমস্ত কিছু মানে সমস্ত ডাল আর চাল এক জায়গাতে করে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিই কচলে কচলে। যতক্ষণ না এই জলের সাদা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ধুই। মোটামুটি 7 থেকে 8 বার আমাকে এই চালটা আর ডালটা ধুতে হয়। তো চাল আর ডাল একসাথে ধুই, আর যে বাদাম সয়াবিনগুলো আছে সেগুলো আমি আলাদা করে ধুই। তো আমি কিশমিশটা সব কিছুই ধুই, শুধুমাত্র আমি কাজু বাদামটা আমি কোনো দিন ধুই না। তো ওই বাদামটা ধুলে একদম জলটা শুকাতে চাই না। তো যখন আমি মিক্স করি তো তখন ভালোভাবে মিক্স করা হয় না, শুধুমাত্র ওই বাদামটাই আমি ধুই না, বাকি সমস্ত কিছু আমি কিন্তু ভালো মতন ধুয়ে নিই। তো জলের রঙটা যখন স্বচ্ছ হয়ে যাবে, কাঁচ হয়ে যাবে, তখন আমি ধোয়া বন্ধ করে দেবো। তো এমনি কলের জল দিয়ে আমি মোটামুটি অনেক কবার ধুয়েছি, ভালো জল দিয়েও ধুয়েছি। তারপরে একটা কাপড়ের ওপর আমি পুরো চাল ডালটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম। তারপরে ছাদের মধ্যে রোদে একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে তো তার মধ্যে এই যখন আমি জল ঝরাতে দিয়েছি তখন পুরো জলটা ভালো মতন ঝরে গেছিলো। আর রোদে দেওয়ার জন্য কি হয়, ভিতরে যে জলটা থাকে পুরো একদম শুকিয়ে যায়, আর যখন মিক্স করি তো ভালো মতন মিক্সটাও হয়, একদম মিহি দানাটা বেরিয়ে আসে। তো ওই জন্যই রোদে দেওয়া। সবাই এরকমভাবে রোদে দেয় না। আর সব জায়গায় হয়তো কেউ কেউ হয়তো এমন জায়গাতে থাকে যেখানে রোদ নেই। তো আমি এখন যেখানে থাকি ওখানে রোদ নেই। আমি এই খাবারটা যখনই বানাই তখনই কিন্তু আমি মায়ের বাড়ি গিয়ে খাবারটা বানিয়ে নিয়ে আসি, কারণ আমি যেখানে থাকি সেখানে নিচেতে রোদ পাওয়া যায়, আর ছাদের মধ্যে রোদ না পাওয়া গেলে এরকমভাবে খাবার শুকাতে দেওয়াও যায় না। তো যতক্ষণ খাবারটা আমি মানে এরকমভাবে রোদে রাখি ততক্ষণ কাউকে একটা বসে থাকতে হয়, যেহেতু খাবার এটা, ওই জন্য বেশিক্ষণ রোদে রাখিও না। তো ভালো মতন রোদে শুকানোর পরে একদম দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এটাকে আমি এবার শুকনো কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। তো আমি 2 বছরের আগে আমার ছেলেকে সব কিছু শাক সবজি দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে সেই খিচুড়িটা খাওয়াতাম। এখনও সেরকম করেও খাওয়াই। এর খাবারটা আমি একবার দিই। তো পুরো খাবারটা আমি এরকম অল্প অল্প করে শুকনো কড়াতে নাড়াচাড়া করে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। পুরোটা ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেব। আর এরকমভাবে পুরো খাবারটা পাউডার বানিয়ে নিয়ে দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছি আমি। একটা বাদাম সয়াবিন রেখেছি আর একটাতে এই চাল ডালটা। তো এটা আমি লাস্টে একসাথে মিক্স করে নেব। আর আমি দেখেছি এই খাবারটা অনেকেই দুধের সাথে রান্না করে খাওয়ায় বাচ্চাদের, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনই আমি দুধ দিয়ে খাওয়াইনি। আমি নর্মাল জল দিয়ে রান্না করে খাইয়েছি। তো আমার এদিকে পুরোপুরি সেরেলাক তৈরি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।